পুরুলিয়া শহরের রাস্তা গরুর দখলে বাড়ছে যানজট। পুরুলিয়া শহরের ব্যস্ত রাস্তাগুলিতে গরুর অবাধ চলাচল বাড়ছে। রাস্তা দখল করে বসে থাকছে গরুর পাল। শহরের বিভিন্ন এলাকায় এই চিত্র প্রতিদিন দেখা যায়। রাস্তায় গরু চলাফেরার কারণে এবং রাস্তায় বসে থাকার কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে গরুগুলোর। পুরুলিয়া শহরের ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণের জন্য এই গরুগুলির সরানোর সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে পুরুলিয়া বজরং দলের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে, যাদের বাড়িতে গরু রয়েছে তারা যেন গরুগুলিকে রাস্তায় না ছেড়ে নির্দিষ্ট কোনো স্থানে রাখেন। বজরং দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যার সমাধানে তারা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন। বিষয়টি জেলা পুলিশ সুপার, পুরুলিয়া সদর থানা এবং জেলা শাসকের কাছে লিখিতভাবে জানিয়েছেন তারা। বজরং দলের পুরুলিয়া নগর সংযোজক অমিত চৌরাশিয়া বলেন, এই আবেদন শুধুমাত্র গৌমাতার জন্য নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তার কথাও মাথায় রেখেই আমরা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি। জয় শ্রীরাম। আমাদের পুরুলিয়া শহরে অনেক গরু গৌমাতা রাস্তাতে চলাচলা করছে, ঠিক আছে। আর আমরা বলছি কি যার যার গরু আছে, গোপালকরা, তাদেরকে বলা হচ্ছে কি নিজে নিজের গরুগুলাকে নিজের স্থানে নিজের জায়গাটা নিয়ে যাও। এসার জন্যে অনেক অসুবিধা হচ্ছে আর অ্যাক্সিডেন্ট অনেক বাড়ছে। এটার জন্য অনেক লোকের কমপ্লেন করছে। আমরা অনেকভাবে চিন্তা করেছি আর আমরা প্রশাসনিকভাবে সবাইকে আমরা চিঠি দিয়েছি। চিঠি এসপি সাহেবকেও দিয়েছি, টাউন থানাকেও দিয়েছি। আমরা সবাইকে এসপি সাহেব, ডিএম সাহেব সবাইকে চিঠি দিয়েছি এই বিষয়টা দেখার জন্যে, যেরকম কি রাস্তাটাতে যেরকম গরুগুলো না থাকে। আর এটা থাকলে কি হচ্ছে, অসুবিধা হচ্ছে অনেক লোকের। এটা প্রশাসনিকভাবে যেরকম ব্যবস্থা যেরকম নেওয়া হোক। এটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এড়ানোর জন্যই মূলত। হ্যাঁ, হচ্ছে, ওগুলো অসুবিধা হচ্ছে। আশ্বাস কি পেয়েছেন প্রশাসনিক দপ্তর থেকে? পরে তো আমরা চিঠি দিয়েছি, এবার আমরা তো চিঠি দিয়েছি, এবারে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেবে সেটা আমরা ভালো হবে। আর যদি প্রশাসনিকভাবে যদি ব্যবস্থা নিচ্ছি, যদি আমাদের যদি কোনো সাহায্য যদি চাই, তো আমরা ওটার জন্য আমাদের টিম রেডি আছে। আমরা সাহায্য করবার জন্য আমরা তৈরি আছি। আমরা। আপনার নাম? অমিত কুমার চৌরसिया। श्री राम, मेरा नाम अभिनव दीक्षित है। मैं पुरुलिया बजरंग दल गौरक्षक प्रमुख हूँ। यहाँ पे विषय सोचने का सिर्फ ये नहीं है कि हम सिर्फ गौ माता के बारे में सोच रहे हैं। यहाँ पे जनजाति मानव का भी बहुत ज़्यादा नुकसान है। आप देख रहे हैं आए दिन गांव के सड़कों पे हो या हमारे इस पुरुलिया टाउन के सड़कों पे हो, बहुत ज़्यादा एक्सीडेंट हो रहा है। इस सब का कारण क्या है? हम खुद ही हैं। जो आदमी गाय को पाल रहे हैं, आप अगर उसको नहीं ठीक ढंग से पाल सकते हैं तो मैं बोलूँगा आप मत पालिए, क्योंकि आप उसको रास्ते पे छोड़ दे रहे हैं। आज किसी मोटरसाइकिल से टकरा जा रहा है, गाड़ी से टकरा जा रहा है, कोई आदमी उसमें एक्सीडेंट में मर जा रहा है, कोई गाय मर जा रहा है। तो हम नहीं चाहते हैं कि ये सब हो, इसीलिए हमारी प्रशासन से भी मांग है। अब देखते हैं इस पर आगे क्या कदम उठाया जा सकता है और क्या प्रशासन इसके बारे में अच्छा सोचती है। नाम क्या? अभिनव दीक्षित। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি জানান, আমরা এবং পুলিশ প্রশাসন একসঙ্গে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 28টি গরুকে রাস্তা থেকে তুলে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করেছি। তবে তিনি আরও বলেন, এই গরু সংরক্ষণ এবং স্থানান্তরের জন্য একটি নির্দিষ্ট খরচ রয়েছে, যা এই মুহূর্তে পৌরসভার পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে। তিনি গরু পালকদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, যারা গরু মাতার সেবা করেন তাদের কাছে আমার আবেদন, আপনারাও যদি এই বিষয়ে একটু ভাবেন। সবাই মিলে এগিয়ে এলেই আমরা এই সমস্যার সমাধান করতে পারব। মধ্যে গরু ঘোরাঘুরি করে এবং মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এবং কি যানজটও হয় গরুর জন্য। আপনাদের পক্ষ থেকে কতটা ব্যবস্থা গ্রহণ করছেন? ইতিমধ্যে আমরা এবং পুলিশ প্রশাসন, ট্রাফিক সবাই মিলে রাস্তায় নেমে অভিযান চালিয়েছিলাম রাস্তা থেকে গরু তোলার জন্য। আমরা 28টা গরু অলরেডি তুলেছি। আমরা সিংবাজার গোরক্ষণী সভার ওখানে গরু রাখা আছে। গৌশালাতে যে গোরক্ষণী সভা, এখানেও গরু আমাদের রয়েছে। এখন আমরা খড় ঘর করেছিলাম ভগৎ সিং মোড়ে। এখন এর থাকা খাওয়া খরচ একটা ব্যয় সাপেক্ষ, যার জন্য আমরা মাঝখানে কাজটা স্টপ করেছি। গতকাল রোড সেফটি মিটিং হয়েছে, বারবার প্রশাসন থেকে বলছে এর আইনগত দিক সমস্ত ব্যাপারটাই পৌরসভার হাতে ন্যস্ত আছে। পৌরসভা পারে যে কোনো সময় রাস্তা থেকে গরু সিজ করে তুলতে,
এটা রুলস আইনে রয়েছে। মুশকিল হচ্ছে বিষয়টা যে রাস্তা থেকে গরু তোলার জন্য পার গরু 500 টাকা, ছোট গরু, বড় গরু 1000 টাকা খরচা আছে এবং সেই গরুকে গোরক্ষণী সভাতে রাখা, তার পার ডে 100 টাকা করে খরচা আছে। এই খরচা বহন করতে আমরা হিমশিম খাচ্ছি। আমরা সেই জন্য আপনার চ্যানেলের মাধ্যমে আবেদন করছি শহরের নাগরিকদের কাছে, বিশেষ করে যারা গো সেবা করে থাকেন, রাস্তাঘাটে গরুকে প্রতিদিন পুজো করেন, খাবার দেন, আমরা আহ্বান জানাচ্ছি তাদেরকে যে আসুন আপনি 2টো গরুর কি 4টে গরুর কি 1টা গরুর দায়িত্ব নিন। তাহলে আমরা শহরের যে গরুগুলো রয়েছে বেওয়ারিশ গরু, সেই গরুগুলোকে আমরা তুলতে পারবো। অ্যাকচুয়ালি বেওয়ারিশ নয়, প্রত্যেকেরই মালিক আছে, কিন্তু যেহেতু রাস্তায় অতএব আমরা ধরেই নিচ্ছি এটা বেওয়ারিশ। তো এইভাবে আবেদন রাখছি এবং আমরা চেষ্টা করছি কোনোভাবে ফান্ড করে যদি রাস্তা থেকে গরুগুলো তোলা যায়। ইতিমধ্যে বজরং দল বলে একটি সংগঠন আছে, যারাও আমাকে ডেপুটেশন দিয়ে, আমাকে চিঠি দিয়ে আবেদন করেছেন যে রাস্তায় তাদের দুর্ঘটনা ঘটছে। আমি তাদেরকেও আহ্বান জানাবো যে আপনারা তো বিভিন্ন সামাজিক কাজ এগিয়ে আসছেন, এখানে গোরক্ষা সমিতি হোক, বিভিন্ন ধরনের যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, শুধু নাগরিকবৃন্দ, সবার কাছে আমাদের আবেদন যে এই গরুদেরকে, অবলা জীব, তাদেরকে সুস্থ সবল রাখতে এবং রাস্তার থেকে যানজট ঠেকাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার রাস্তা একটাই, আমরা যে গরুগুলোকে খোয়ার করে দিচ্ছি তার যে খরচ, সেই খরচের যোগান স্বইচ্ছায় যদি কেউ দান করেন বা সেইটা যদি আমরা নিজেরাও করে থাকি, গরুগুলোকে প্রতিদিন যে গো খাদ্য, শুধু 2টো রুটি খাওয়ালে তো আর গরুর খাবার মিটবে না, সারাদিনে তার যে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তারা খড় খায়, তারা আমাদের গরুর এখন বিভিন্ন ফুড প্রোডাক্ট পাওয়া যায়, তাদেরকে ভুসি দিতে হয়, তাদের খোল দিতে হয়। তো এই সমস্ত খাওয়ার সেটা যদি কেউ এগিয়ে আসেন আমরা খুবই উপকৃত হব, আমরা কৃতজ্ঞ থাকব, আমরা তাদের কাছে এইভাবেই সমস্যার সমাধানটা মিটতে পারে। পুরুলিয়া থেকে নয়ন কুইরি ও জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।